নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো মাছের ব্যবসা করে, তাই আজকে মাছ বাদ দিয়ে মাছের তেল পাঠিয়েছে। দেখুন, একদম ফ্রেশ, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে পাঠিয়েছে পেঁয়াজ কলি আর বেগুন। আজকে মাছের তেল দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে সুস্বাদু একটি রেসিপি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি বেগুন আর পেঁয়াজ কলিটা কেটে নেব খুব ভালো করে। পেঁয়াজ কলি বেগুন কেটে নিয়েছি, এবার আমি একটা আলু কেটে নেব। আলুটা দেখুন নতুন। সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি মাছের তেলটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। খুব ভালো করে নুন হলুদ মিশিয়ে নেব নাড়াচাড়া করে। মাছের তেলটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন একই সাথে। বেগুনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আলু। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলিটা। দিয়ে দিচ্ছি আমি অল্প নুন। পেঁয়াজ কলি আলু বেগুন খুব ভালো করে মাছের তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প সরষে বাটা। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ আরো ফুটিয়ে আমি সুমড়ে নেব। মশলা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি সুমড়ে নেব নামিয়ে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা বাটা। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তরকারিটা। রান্নাটা প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। একদমও রেডি।
মাছের তেল দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে সুস্বাদু এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে থাকলে আশা করি আর কিছুই লাগবে না। বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।